হ্যালো ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হইলাম। এই সময় খুবই পাওয়া যায় এই তরকারিটা। আজকে রান্না করব বড় মাছ দিয়ে ওলের তরকারি। তো ওলটা খেতে কিন্তু দারুণ লাগে যদি বড় মাছ দিয়ে সুন্দর করে রান্না করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। ডুমো করে ওল কেটে নিয়েছি আর এখানে বড় মাছ ভিজিয়ে রেখেছি। আর এখানে প্যানে গরম জল হতেই 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ জলে দিয়ে দিব ডুমো করে কেটে রাখা ওল। ভালোভাবে এটাকে ভাপিয়ে নিব, এতে করে গলাও চুলকাবে না, আর সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ভালোভাবে ফুটে উঠবে, এতে করে সিদ্ধটাও হয়ে যাবে আর রান্না করলে গলাও ধরবে না। ওলটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ছেঁকে নিয়েছি একটা চিকন ডালাতে। আর এখানে ওই ফ্রাই প্যানেই পরিষ্কার করে তেল গরম হতেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। অবশ্যই এই রান্নায় আপনারা মাছ ভেজে রান্না করবেন, তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। যা অনেকেই মাছ ভেজে খান না, তারা অবশ্যই এই ওল রান্নায় মাছ ভেজে খাবেন। আশা করি ভালো লাগবে। এই রান্নাটাতে মাছ ভেজে খেলে তরকারিটা দিলে ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম গোটা দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প পরিমাণ জিরা। এগুলো সব গোটা মশলায় ফ্লেভারগুলো একটু ছড়িয়ে আসলেই, একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিলাম। ছড়িয়ে আসলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। অল্প পরিমাণ রসুন কুচো করে দিয়েছি আর পেঁয়াজটাকে চাকা চাকা করে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব অন্য মশলা। একটা বাটিতে আমি পেস্ট করে রেখেছি কিছু মশলা, সেটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা বাটা, আদা জিরা বাটা, রসুন বাটাটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু মাঝে মাঝে আমার হলুদ দেওয়াই আছে, তো শুকনো গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ওলটাও সিদ্ধ করেছি লবণ জলে অল্প দিয়ে, তারপর এই জন্য পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিলাম। তো ভালোভাবে এটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে মশলা থেকে তেল ছড়িয়ে পড়বে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাপিয়ে রাখা ডুমো করে ওলটা। অবশ্যই ভাপিয়ে নেবেন ওলটাকে। ওল ভাপিয়ে নিলে গলা একটুকু ধরবে না আর সিদ্ধটাও হয়ে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে কিন্তু, না হলে কিন্তু গলা ধরবে। আর এই ওল রান্নায়, ওল কচুমান এসব রান্নায় ভালোভাবে মশলার সাথে না কষিয়ে নিলে খেতে কিন্তু মজা লাগে না। অবশ্যই মশলার সাথে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে, তাহলে একদম গলাও ধরবে না, খেতেও কিন্তু দারুণ লাগবে। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দিব ঝোলের জন্য। তো জল অ্যাড করে দেওয়ার পরে আমি ওয়েট করব ঝোলটা কখন ফুটে যায়। যখন বলক উঠে যাবে তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই ফুটন্ত ঝোলে মাছগুলো দিয়ে দিব, ভালোভাবে ফুটে উঠবে। একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিব যাতে ভালো করে চারপাশে ফুটিয়ে ওঠে। এই অবস্থায় আমি দিয়ে দিব সানরাইজ গুঁড়ো মশলা, যেগুলো সব গুঁড়ো মশলা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে গুঁড়ো মশলার বদলে বাসায় কিছু গুঁড়ো মশলাও দিতে পারেন। এ তো আমার রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই